এই দেখেন পিজা কি দিছে লবণের মতো জানি না দেখি কেমন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। দেখতে পাচ্ছেন রাতের বেলা হলো ভাই পিজা আনছে আমাদের জন্য। তো সকালে নাকি আমার মেয়ে রুটি খেতে বসেছে চা দিয়ে, তখন বলতেছে এগুলি পিজার মতো লাগতেছে। তো মামার মনে হইলো, আমার ভাগ্নির মনে হয় যে পিজা খাইতে ইচ্ছে হয়েছে, তার জন্য মামা বলে কথা। মামারা কিন্তু ভাগ্না ভাগ্নিকে অনেক ভালোবাসে এবং কি চাচারও ভালোবাসে। এরা হলো আপনার ভাগ্না ভাতিজির কথা শুনলে হইলো মনে হয় যে না, ওইটা মনে হয় ওর খেতে ইচ্ছা হয়েছে। তো এজন্য ভাগ্নির জন্য মামা হলো রাতের বেলা না, তখন শুনাই হলো সে মোবাইলে অর্ডার করার জন্য এই করতেছে, বা আরেক বড় ভাগ্নাকে নিয়ে। তো অর্ডার করে ফেলছে, তারপরে যে যায়া আনতে হবে নাকি তারা দিয়ে যাবে সেটি সিদ্ধান্ত করতেছে। তখন আমি শুনতে পারলাম যে তারা পিজাও অর্ডার করেছে। তো আমার বোনের জামাই যেহেতু আসছে বাইক নিয়ে, তো সে বলল যে আসবে তারা, কেন তাদের আবার গাড়ি ভাড়া কেন দিব, যেহেতু আমাদের বাইক আছে, বাইক নিয়ে আমরা যাব, আমরা দেখেও আসলাম, পিজাটা নিয়েও আসলাম। তো তারা এই কথা বলেই হলো পিজা আনতে চলে গেছে। পিজা নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন অসাধারণ দেখতে। তো জানি না খেতে কেমন লাগবে, তো দেখি কেমন লাগে। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে পিজা। আমার মেয়ে পিজা অনেক অনেক পছন্দ করে, সব সময় সে পিজা পিজা বলে। তাকে একবার আমি হলো ছোট একটা পিজা এনে খাওয়াইছিলাম, বড় একটা পিজা এনে খাওয়ানো হয়নি, কারণ এগুলি আমার কাছে তেমন একটা মজা লাগে না। তো সবাই মিল্লা বৈশা করছে পিজা খাওয়ানোর জন্য, আর এখানে পিজাটা নিয়ে চেপে তুলতেছি আর অনেক মজা করতেছি। কারণ আমার বড় ভাই যখন বিদেশ গেছে তখন হলো আমার দুইটা ছেলে ছিল, তখন তাদের দুইজনকে নিয়ে, তার দাদিকে সবাইকে নিয়ে, আমার মা বাবা সবাইকে নিয়ে হলো মানে জন্মদিন পালন করেছিল। তো সেটাই আমি বলতেছি। তো দেখুন আমরা এখানে কি মজা করতেছি শুনেন। এমনকি আমার ভাই একটা কেক আয়না খাওয়াইছে, তা অন্য ভিডিওতে দেখা হবে। তো দেখুন আমরা কি বলতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন প্লিজ। আমাকে একটু মানে একটু সাপোর্ট করবেন। আমাকে কেউ দেখেন না, আমাকে কেউ পছন্দ করেন না, দেখবেন তাহলে ভালো লাগবে। আর আপনারা কেমন কে পছন্দ, কি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, জানালে হয়তো আমি বুঝতে পারবো। ওরাও দেখালাম ওকে। রুটি বানাইছে আমার মেয়ে, ঠিক কথা কয়, রুটি বানাইছে, রুটির উপর ওটা দিয়ে বিট লবণের মতো। জানি না দেখি কেমন লাগে। এই দেখেন আমি নিলাম, দেখি এই আমি এসে খাইনি। মেয়ের কাছে মজা লাগে, খাও। মেয়েরুনি খাইতে চাইছি। সোয়া কেমন লাগে? খাও। খালি কস পিজা 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 নে, খায় দেখ কেমন লাগে। আপনার কাছে কেমন লাগে? মুখটা খালি আমি ভালো আলহামদুলিল্লাহ। তারপরে খারাপ হলো মইনুর যাচ্ছে। কোথায় যাচ্ছ তোমরা? মইনুর যাওয়ার জন্য তারা রেডি, সাজুগুজু করে একদম। সোয়া বুড়ি চুল যে জুতা পরে লাইছে, মেহেরুন বুড়ি পড়তে পারে না এখনো। দুই বোনের দিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। এখন তাদের সেলফি তোলা হচ্ছে। ওই মাই গড, সোয়া করো, পোজ নাও। মেহেরুন হাসি দাও। সুন্দর হয়েছে। এমন করে হাসি দিয়া ছবি তুলতা, সুন্দর করে মুসকি হাসি দিবা দুজনে। হাসি দাও। দুজনে ধরো, দুজনে মুখী, দুজনে চাও। কি বলতেছিস? যাও, বের হও। বাইক নিয়ে যাচ্ছে, তারা পুরো অস্থির। ফিতাটা খুলে দিল কেটা মেহেরুন? এখন তারা চলে যাচ্ছে ঘুরতে। বাই দাও, বাই।
খুশি আছে চাই মেয়েরও নেই বাইক পাইতে খালি ঘুরতে চায় ধরে রাখো আপুরে ধরো বুঝছেন? খালি বাবা আসে না কেন বাবাই আসে না কেন সে ঘুরতে যাবে মইনুট এই কথা শুন না বাবারও মনটা খারাপ হয়ে গেছে আইসা পইরা আল্লাহ আল্লাহ ডাইরেক্ট করতেছে উঠতে পারলো না তারা হলো বিকালবেলা ঘুরতে গেছিল তো ঘোরা শেষ তারা চলে আসছে বাড়িতে দেখেন কত কিনা নিয়ে আসছে তো আমার মেয়ে ঘুরতে গেলে ব্যাগ ভর্তি করে তার মানে খাওয়ার জিনিস নিয়ে আসে তো দেখতে থাকছে কানছে কে এই যে নাগো ইয়ে হচ্ছে নৌকায় নৌকায় উঠটা কইছে আরাম না দুইজন উঠাইছি কে দুইজনে ছিল সোয়ামী হেরে ছিল না আমি তো যাই নাই ওই রিতা তার মেয়ের ট্যাক্সি তুই ইয়ারে মেয়ে ওই নৌকা উঠতে চাই গেল আর কানছে কে আবার ওই তো ভয় পাইছে না ভয় পাও না ঠিক আছে আর উঠতে যাইব না ইয়া তোমার এটা আইসক্রিম না বাবা ওই আইসক্রিম একদম গইলা গেছে গা ওটা বললে তো ওটা কোম্পানি ভালো না এইগুলো কোম্পানি খুলছি না কোম্পানি না ভালো হইলো কি আপনার ফ্রিজে থুইতে পারলাম না ঠিকঠাক এটা খেলা অ্যাকচুয়ালি কি আনো না আইসক্রিম আইনা খাইছে না আর সবটি খেলাইছো আচ্ছা আর দুটো খেলা ভিতরে তো বাবা একটা খেলা এটা খাইছি বাইকার ওই খাইছো ওরে খাইছো ওরির ভিতরে মিটা নষ্ট কিনছি আসলে সেই বাজার থেকে ওই আমি ইগলোটা পাই না ইগলোটা হলো ইংলিশ ওই সময় নাকিলি তো বাইতে আয়া কিনু যাচ্ছি এই যে ভিডিও করতাছি ওই দেখেন ম্যাডাম দোকান দিয়ে বইছে আবার নেন আবারই করি ছবি তুলি সোয়াবহ খুশি এই যে এখন নুডলস রান্না করবে যে নুডলস রান্নাটা কইতে নিছি তাহলে এগুলো অনেক কিছু খাইও না আমার বাবা ঠান্ডা রুম না এলা শোনো পাও। আমার সাথে কথা না আমি ভাগ করে দেবো একটা তোমার একটা আপু হ্যাঁ এটা হলো তোমার আপুটা ফেলে লেছে এই এটা একটা আপু। তোমার এই একটা আপু আর এটা চকলেট ভাগ করো। সাতটা না সাতটা তোমার বেশি দাও দাও আপুরে দাও বাক করে দাও আপু না আপুটা একটু লাগবে না আচ্ছা একটা ভাগ দিয়ে তুমি বাস ওই হয়ে গেছে বাক। আইসক্রিমটা করলাম আর কেকটা বাক করে খাইবা দুই বইনে ওরা দুই বইনে বাক করে খাইবা ওরা অংশ দাও সব খেয়ে দাও নুডলস রান্না করুম নুডলস খাইবা হ্যাঁ তো এখন সন্ধ্যা হয়ে গেছে 7টার বেশি বাজে মালটা কাইটা দিলাম সব ভালো জিনিসটা হলো মা বলতে বলছেন আবার তো কিছু কিনি না আর আবার তো কিছু বাড়িতে নে এই সোয়া